সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এর ধারাবাহিকতায় আইটেম 13 নাম্বারটা করাবো আজকে। এটা হচ্ছে বেস চেঞ্জের অঙ্ক। অর্থাৎ আমরা জানি 4টা আমাদের ভিত্তি আছে সংখ্যা পদ্ধতির। একটা আছে বাইনারি 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16 এবং ডেসিমেলের 10 বা 10। ঠিক আছে? তো এই সংখ্যা, এই বেসগুলো বাদ দিয়েও কিন্তু মাঝে মাঝে ভিন্ন বেসের আমাদের কিছু অঙ্ক থাকে। এটা আমরা আইটেম 13তে স্থান দিয়েছি। তো এই আইটেম 13টা ওই অঙ্কগুলো নিয়ে করতে হবে। ভিন্ন ভিত্তি, যেমন 7 থাকতে পারে, 5, 6, 4, 3। ঠিক আছে? যেগুলো আর কি ওই 4টা বাদ দিয়া। ঠিক আছে? 2, 8, 16 আর 10। ঠিক আছে? এই 4টা সংখ্যা পদ্ধতি বা এই 4টা ভিত্তি বাদ দিয়ে যেগুলো আমাদের ভিন্ন থাকতে পারে বেস, সেই সংখ্যাগুলো দিয়ে আমাদের আজকের অঙ্ক করাবো। তো আমরা এই নাম্বারটা শুরু করি। ঠিক আছে? তো এখানে দেখেন যে আমরা কত সংখ্যা নেই, 3, 0, 1, 2। ঠিক আছে? ওটা হচ্ছে 4 ভিত্তিক। এই 4 ভিত্তিক থেকে আপনাকে করতে হবে 10 ভিত্তিক বা 10 ভিত্তিকে। 10 ভিত্তিকে প্রকাশ করো। ঠিক আছে? তো সলিউশন এখানে সংখ্যাটা লিখবেন 3, 0, 1, 2। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বাইনারি থেকে দশমিক কিভাবে করছিলাম, সেই পদ্ধতিটা আপনাকে মনে রাখতে হবে। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং ঠিক আছে হেক্সা থেকে দশমিক, ডেসিমেল। ঠিক আছে? এই 3টা পদ্ধতি কিভাবে করছি, এই 3টা পদ্ধতি কিন্তু একই পদ্ধতি। হ্যাঁ, তো এই 3টা পদ্ধতি করছি। অর্থাৎ বাইনারিতে থাক কোনো অঙ্ক বা অক্টালে থাক বা হেক্সাডেসিমেলে থাক, এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যে অঙ্কটা থাকে আর ওটা থেকে যদি দশমিক করতে বলে বা ডেসিমেল করতে বলে, তাহলে বুঝতে হবে পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ। এটা পদ্ধতি। তো এখানে কিন্তু একই অবস্থা। এখানে আমাদের 4 ভিত্তিক আছে, এটা 10 ভিত্তিক করতে বলছে। তো এখানে 4 ভিত্তিক 10 ভিত্তিক করতে বলে, এখানে বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল অথবা হেক্সা থেকে ডেসিমেল যেভাবে বের করছিলাম সেই পদ্ধতিতে এটা করতে হবে। পদ্ধতি একই, শুধু বেসটা চেঞ্জ হয়ে যেতে। তো এখানে পাওয়ার বসাতে হবে। এখানে পাওয়ার বসাবো আমরা 0, 1, 2, 3। ঠিক আছে? এরকম পাওয়ার বসার আমরা নিজ ভিত্তি এখানে কি দেওয়া আছে 4। ঠিক আছে? নিজ ভিত্তি 4 দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে? এখানে দেখেন এখানে আছে 3 ইন্টু 4, পাওয়ার হচ্ছে 3, তারপর ব্র্যাকেট ক্লোজ, প্লাস 0 ইন্টু 4, তারপরে পাওয়ার 2, তারপর হচ্ছে প্লাস 1 ইন্টু 4, সরি 1 ইন্টু 4, এখানে পাওয়ার 1, তারপরে প্লাস আবার 2 ইন্টু 4, তারপরে পাওয়ার 0। তারপরে এখন এখানে 3 ইন্টু 4 এর উপর 3, 4 এর উপর 3 হলে কত আসে এটা হিসাব করবেন। 4 এর উপর 3 থাকলে 4 এর উপর 3 বলতে 3টা 4 গুণ করতে হবে। 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে? 64 আসতেছে।
গুণ করলাম না, তাহলে 4 4 16, 4 16 64। হ্যাঁ ঠিক আছে। তো এরকম আমাদের গুণ করে এখানে দেখতে হবে। আমরা এখন দেখি 64 প্লাস 0 ইন্টু 4 4 16 প্লাস 1 ইন্টু 4 কে 4, ঠিক আছে। তারপর প্লাস এখন হচ্ছে 2 ইন্টু 4 এর পর 0 থাকলে এটা 1 হয়, ঠিক আছে। তারপর হচ্ছে 3 64, 64 গুণন 3, তারপর 3 গুণন 64, 192 হচ্ছে, ঠিক আছে। 192 প্লাস 0 দ্বারা 16 গুণ করলে 0 প্লাস 4 কে 4 প্লাস আমাদের এখানে কত হচ্ছে 2 কে 2, ঠিক আছে। এই 2 কে 2 আমরা লিখব। এখন সর্বমোট আমরা সংখ্যাটা যোগ করব, কত আসতেছে আমাদের, ঠিক আছে। তাহলে হলো 192 যোগ 0টা বাদ 4 যোগ 2, 198। এই 198 হলো আমাদের ডেসিমাল সংখ্যা, 198 হলো ডেসিমাল না, ঠিক আছে, বা ডেসিমাল সংখ্যা। তো এই হলো এই নম্বরটা। যদি কোনো সংখ্যা বা কোনো অঙ্ক আপনাদের অন্য ভিত্তি থেকে, যেমন আপনাদের 3 ভিত্তিক বা 4 ভিত্তিক, 4 ভিত্তিক তো ছিল, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক, এই ভিন্ন ভিত্তিকে যদি থাকে আমাদের 10 ভিত্তিক করতে বলে বা ডেসিমাল করতে বলে, তখন বুঝবেন যে পাওয়ার দিয়ে গুণ করতে হবে এটা। এখানে আরো অন্য সেস থাকতে পারে, অন্য সংখ্যা থাকতে পারে, 4 এর জায়গায় 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে, 3 থাকতে পারে, ঠিক আছে। তো এরকম যে ভিত্তি দেওয়া থাক, ওই ভিত্তি থেকে যদি 10 ভিত্তিক বের করতে বলে, তাহলে আপনাদের মনে রাখতে হবে এটা পাওয়ার দ্বারা নিজ ভিত্তি, যদি এখানে 3 থাকে 3 দ্বারা গুণ করবেন, যেমন আমরা এখানে 4 দ্বারা গুণ করছি। তো এরকম যেটা এখানে ভিত্তিতে দেওয়া থাকবে 9 থাকলে 9 দ্বারা গুণ করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে মূল পদ্ধতি। এখন ভিত্তি কি থাকে থাকুক আপনারা এটা খেয়াল রাখবেন। 10 ভিত্তিকে বের করতে বললে পাওয়ার দিয়ে গুণ। এখন পরেরটা আমরা যাচ্ছি বি নাম্বার। বি নম্বর হলো এখানে আমরা একটা ডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, মনে করি যে লিখি 9 1 4 8, ঠিক আছে। এটা আছে 10 ভিত্তিক 10 ভিত্তিক থেকে আপনাকে 9 ভিত্তিকে রূপান্তর করতে হবে। 9 ভিত্তিতে রূপান্তর করো বা প্রকাশ করো, ঠিক আছে। এখন সলিউশন আপনাদের যেটা সলিউশন দেখতে হবে সেটা হলো এখানে কিন্তু এবার আছে 10 ভিত্তিকে, আপনারা অঙ্কটা আছে 10 ভিত্তিকে, আপনাদের করতে বলা হয়েছে 9 ভিত্তিকে। তো এখন আপনাদের মনে রাখতে হবে আমরা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা কিভাবে করছি এটা মনে রাখবেন। তো ডেসিমাল থেকে বাইনারি পেয়েছি 2 দ্বারা ভাগ, ডেসিমাল থেকে অক্টাল পেয়েছি 8 দ্বারা ভাগ, অর্থাৎ এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করেছিলাম। আর দশমিক থেকে হেক্সা পেয়েছি, হেক্সার ভিত্তি 16 দ্বারা এই সংখ্যাটা এখানে যেটা অঙ্ক দেওয়া ছিল সেটা ভাগ করছিলাম। তো এখন দশমিক থেকে আপনারা 9 ভিত্তিক করতে বলছে, তাহলে পদ্ধতি একই থাকবে, শুধু বেসটা শেষ হয়ে যাবে। পদ্ধতির কি, এই এখানে সংখ্যাটা যেটা দেওয়া আছে 9148, এই সংখ্যাটাকে আমরা 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে, ভাগের নিয়মে। অর্থাৎ আমাদের যে দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সা যে পদ্ধতি ছিল ভাগ পদ্ধতি, সেই ভাগ পদ্ধতিতে ভাগ করব। কিন্তু এটা অক্টাল, বাইনারি, হেক্সার পরিবর্তে 9 ভিত্তি দ্বারা বা 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো এখন আমরা সংখ্যাটা নেই 9148, ঠিক আছে। এখানে 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেটর নিয়ে আসতেছি। হ্যাঁ, 9148 একে ভাগ করব 9 ভিত্তি দ্বারা, ঠিক আছে, 9 দ্বারা। তাহলে আমরা পেলাম 1016,
5016, ঠিক আছে। এখানে রেডিক্স পয়েন্ট 44 সামথিং বেড়েছে, তো এই রেডিক্স পয়েন্ট 44কে আমরা গুণ করবো আবার, কারণ 52 সমান গুণযোগ্য না, তাকে গুণ করবো আবার 9 দ্বারা, যতবার ভাগ করছি ততটা গুণ। তাহলে 3.996, অর্থাৎ 996 মানে সবগুলো ফোন নেয়নি, কিন্তু আমাদের 4 অনেকগুলো ছিল, আমরা 3টে নিছি। তো 996 মানে এটা 4 হবে, ঠিক আছে। এটা আপনি ফুল পূরণ করে করেন, অর্থাৎ সবগুলো সংখ্যা না নেওয়ার কারণে আমাদের একটু শর্ট হয়ে গেছে 4 ঘর। তো এখন ওই 4টা আমরা পূরণ করে নিতে হবে। এখন 9 দ্বারা আবার 1016 ভাগ করব, ঠিক আছে। আবার 1016 ভাগ হচ্ছে 9, তাহলে 112, আর এখানে আছে 889। তো আমরা 3টে 8 নিয়ে গুণ করলে বুঝতে পারবো যে কি অবস্থা। পয়েন্ট কিন্তু 8 নিলাম, গুণন করবো 9 দ্বারা, যত দ্বারা ভাগ করুন তত। তো 7.992, তার মানে এটা আমরা 8 ধরতো, ঠিক আছে। 8, তারপর 9 দ্বারা আবার ভাগ করবো 112, ঠিক আছে। আবার 112 ভাগ করবো 9 দ্বারা, তাহলে সেটা শুধু 12, ঠিক আছে। তারপর এখন আমাদের অবশিষ্ট কত থাকে, তো এখন এখানে পয়েন্ট আবার 44 আছে, গুণ করবো 9 দ্বারা, তাহলে আবার 3.996, তার মানে এটা পুরোই হয়, আমরা পুরো লিখবো। তারপর আবার 9 দ্বারা ভাগ করবো 12, ঠিক আছে। এটা একবার যাবে, একবার হবে আর কি। তাহলে 12 ভাগ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এক যাবে, শুধু একবার 1, আর এখানে 0.33 থাকতেছে, আর 0.333 গুণন করবো 9 দ্বারা, তাহলে 2.99, অর্থাৎ এটা 3 হবে, ঠিক আছে। তো 3 হয়। তারপর একক আবার 9 দ্বারা ভাগ করতেও যায় না, আমরা জানি। তো এটা 9 দ্বারা ভাগ করা যাবে না, এটা 0 করে দেবো, আর অবশিষ্ট 1টা বেঁধে কিনব। এটা হচ্ছে নিচ থেকে উপরে MSD LSB। তাহলে নিচ থেকে উপরে নেবো 1 3 4 8 4, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 9 ভিত্তিক, ঠিক আছে, 9 ভিত্তিক সংখ্যা। তাহলে 1 3 4 3 4 8 4, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এখানে মনে রাখবেন ডেসিমেল থেকে এই 9 ভিত্তিক করতে বলে ভাগ সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা যেভাবে করবেন, যেভাবে করছিলেন, ঠিক আছে, পূর্বের অঙ্কগুলোতে, ঠিক একইভাবে ভাগ সিস্টেম। কিন্তু ভিত্তিটা চেঞ্জ হবে, ভিত্তিটা এখানে হবে 9 দ্বারা ভাগ, ঠিক আছে। এই হলো আমাদের 2 নম্বর। এখন এই দুটো মিলিয়ে আবার সম্পূর্ণভাবে একটা অঙ্ক আসে, আমি সেটা এখন করে দেখাচ্ছি। এটা কিন্তু ভেঙে ভেঙে করলাম, কিন্তু এটার মূলত সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ অঙ্ক যেভাবে আসে আমি সেটা দেখাচ্ছি। এটা দেবো C নম্বর। C নম্বর হচ্ছে আমরা কত নেব, 3 4 2 1, ঠিক আছে। এটা আছে 5 ভিত্তিক, 5 ভিত্তিক থেকে আপনাকে করতে হবে কয় ভিত্তিক, 7 ভিত্তিকে। 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিকে রূপান্তর করো, রূপান্তর করো, ঠিক আছে। এটা একটু ভেবে নেবেন, ঠিক আছে। রূপান্তর করো। এখন সলিউশন, ঠিক আছে। 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক, তো এখানে কিন্তু 10 ভিত্তিক আর নাই। তো এখন মনে রাখবেন এখানে 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক সরাসরি আসে না, 5 ভিত্তিক থেকে আপনার 10 ভিত্তিক বা ডেসিমেলে নিয়ে আসতে হবে, তারপর 7 ভিত্তিক, ঠিক আছে, ধাপে ধাপে। তো আপনার 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক সরাসরি আসবে না, আপনার 5 ভিত্তিক থেকে আগে 10 ভিত্তিকে নিয়ে আসতে হবে। তো 5 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে নিয়ে আসার জন্য আমরা যেভাবে করছিলাম, প্রথমের এই নাম্বারটা মনে করেন যে ভিন্ন ভিত্তি থাকে 4 ভিত্তিক, 4 ভিত্তিক থেকে 10 ভিত্তিক আনার জন্য কি করছিলাম, পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা 4 দ্বারা গুণ, নাকি। তো এখন ওই সিস্টেমটা এখানে প্রয়োগ করা হবে। এখানে 5 ভিত্তিকটাকে আমরা
পাওয়ার দ্বারা নিজ ভিত্তি 5 দ্বারা গুণ করে ডেসিমেল আগে নিয়ে আসবো, তারপর ডেসিমেলটাকে 7 দ্বারা ভাগ করলে আমরা 7 ভিত্তিক পেয়ে যাবো। তো আমাদের আগে প্রথম কাজ আছে ডেসিমেল বের করা। তো 5 ভিত্তিক আছে যেহেতু এটা, তো আমরা অঙ্কটা লিখতেছি 3 4 2 1। এখানে আছে 0 1 2 3। তো এটা আগে পাওয়ার দ্বারা গুণ করবেন 3 ইন্টু এর ভিত্তি ছিল 5, তারপর পাওয়ার 3, তারপর প্লাস 4 ইন্টু 5, তারপর পাওয়ার ছিল 2, তারপরে প্লাস আবার 2 ইন্টু 5, 2 ইন্টু 5, তারপরে পাওয়ার 1, আবার প্লাস 1 ইন্টু 5, তারপর পাওয়ার 0। ঠিক আছে, এখন 5 এর উপর 3 মানে 5টা 3 আপনার তিনটে 5 আপনাকে গুণ করতে হবে। আবার পাওয়ার বা ক্যারেট দিয়ে আপনি একবারে হিসেব করতে পারেন। ঠিক আছে, তার হচ্ছে 5 গুণন 5 গুণন 5, ঠিক আছে, 125 আসে। তাহলে 3 ইন্টু 125 প্লাস 4 গুণন 5 5 25 প্লাস 2 ইন্টু 5 ওকে 5 প্লাস শেষটা কত ছিল 5 এর উপর 0, 1 ইন্টু 5 এর উপর 0 থাকলে এটা 1 হয়। ঠিক আছে, তারপরে প্লাস 3 গুণ 125। ঠিক আছে, এটা ক্যালকুলেশন আমাদের করলে কত আসে 125 গুণ করব 3, তাহলে 375। 375 প্লাস 4 25 100। ঠিক আছে, তারপরে 5 দুগুণ 10 প্লাস শেষের মানটা কত ছিল এককে 1। ঠিক আছে, এককে 1। এখন আমরা সর্বমোট যোগ করব। ঠিক আছে, কত নেব 375 প্লাস 100 প্লাস 10 প্লাস 1। ঠিক আছে, 586। এই 486 হলো ডেসিমেল সংখ্যা বা ডেসিমেল মান। 486 এটা হচ্ছে ডেসিমেল মান। এখন ডেসিমেল হয়ে গেল, ডেসিমেল পাইলাম। এখন এটাকে 7 ভিত্তিক করতে হবে। তো দশমিক থেকে 7 ভিত্তিক বা ডেসিমেল থেকে 7 ভিত্তিক বা 9 ভিত্তিক, যেমন এই যে ডেসিমেল থেকে আমরা 9 ভিত্তিক করছি, এটা যেটা সিস্টেম ভাগ পদ্ধতি ওই। এখন ডেসিমেল মানটাকে 7 ভিত্তিক করার জন্য 7 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো এই মানটাকে আমরা আবার 7 দ্বারা ভাগ করব। তো এখানে লিখবা আবার আবার তেইশশো 86 ভাগ করবো 7 দ্বারা। 7 ভিত্তিক করতে বলছে, 7 দ্বারা ভাগ করবো। তো ক্যালকুলেটর নিয়ে এসে আমরা ভাগ করে দিই। 486 ভাগ হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে 69 আর এখানে 0.428 সামথিং, 0.428 সামথিং গুণ করব কত দ্বারা 7 দ্বারা। ঠিক আছে, অর্থাৎ 2.996। তো এটা 3 ধরা যাবে, 3 ধরা যাবে। তারপর একে ভাগ করব আবার 7 দ্বারা। ঠিক আছে, 7 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে 69 ভাগ হচ্ছে 7, এটা হচ্ছে 9 আর এখানে 857 8.857। ঠিক আছে, গুণন হচ্ছে 7, এটা 5.99 সামথিং। তো এখন এটা আমরা 6 ধরতে পারি। এখন আবার 7 দ্বারা ভাগ করব, 7 দ্বারা
ভাগ করলে একবার যায়, অর্থাৎ 7 কে 7, আর অবশিষ্ট থাকে 2। ঠিক আছে, এটা ভাগ করে কি দেখাবো? আছে, দেখাই, সমস্যা নেই। 9 ভাগ 7, ঠিক আছে, তাহলে 1.28 57 দশমিক 2857 একে গুণ করবো 7 দ্বারা, তাহলে 1.99, তার মানে এই যে 2। ঠিক আছে, অবশিষ্ট থেকে আমাদের 2, সেই 2 আবার 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা তো ভাগ যায় না একক, এটা 0 করে দিবে, আর অবশিষ্ট 1টা এইদিকে লিখবো। ঠিক আছে, এখন অ্যান্সারটা হবে 1263। ঠিক আছে, এটা নিচ থেকে উপরে নিতে হবে, নিচ থেকে উপরে নেবে। এটা হচ্ছে এমএসবি, এটা এলএসবি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হবে 1263। ওটা হলো আপনার সাতভিত্তিক সংখ্যা। ঠিক আছে, এটার মতো অ্যান্সার, সাতভিত্তিকে প্রকাশ করলো। তো এই হলো সম্পূর্ণ অংশটা। এটা 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক করতে হলে, যদি এখানে 6 ভিত্তিক হতে হলে আগে পাওয়ার দ্বারা 6 দ্বারা গুণ করি, আগে ডেসিমেল মানটা বের করবেন 10 ভিত্তিক। তারপর ওই ডেসিমেল মানটাকে যদি মনে করেন যে 9 ভিত্তিক বা 6 ভিত্তিক করতে বলে, তাহলে 6 বা 9 দ্বারা ভাগ করবেন। এখানে যে ভিত্তিক করতে বলে সেটা দ্বারা ভাগ। তো মনে রাখবেন, এখানে অঙ্ক যেটা থাকতো এটাকে পাওয়ার দ্বারা ওই ভিত্তি দ্বারা গুণ করবেন। করার পর যেটা মান হবে সেটা হচ্ছে দশমিক বা ডেসিমেল মান। এখন ওই মানটাকে যার ভিত্তিক করতে পারবে, 9 ভিত্তিক, 7 ভিত্তিক বা 6 ভিত্তিক, 5 ভিত্তিক করতে বললে, তখন ওই ভিত্তিতে যারা ভাগ করবেন, ভাগের নিয়মে যেভাবে আমরা ভাগ করি, ভাগের নিয়মে ভাগ করলে যেটা মান হবে সেটা হচ্ছে ওই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এই ছিল এটা। এখন আমরা হোমওয়ার্ক দেবো আপনাদের। এই হোমওয়ার্কগুলো আপনারা করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক অ্যান্সারগুলো জানাই দেবো। ঠিক আছে, তো ABCD নাম্বার হবে, এটা হচ্ছে এটা হচ্ছে 3 ভিত্তিক, থেকে ভিত্তিক করবেন 6 ভিত্তিক, 6 ভিত্তিকে প্রকাশ করো। ঠিক আছে, তো এখন ডি এ, এটা হচ্ছে আপনার ভিত্তিক দেই, মনে করেন হেক্সা দেই 8209, এটা হচ্ছে হেক্সা। এত ভিত্তিক থেকে আপনাকে করতে হবে 9 ভিত্তিকে, 9 ভিত্তিকে রূপান্তর করবেন। ঠিক আছে, এই দুইটা করবেন, তারপর EF আরেকটা দিন, একটা সংখ্যা আমরা কি দেব, 4213। ঠিক আছে, ওটা হচ্ছে 5 ভিত্তিক থেকে, আর ভিত্তিক থেকে আপনাকে করতে হবে 10 ভিত্তিকে। ঠিক আছে, তারপর জি নাম্বার করতে হবে, মনে করেন 8462, এটা হচ্ছে 10 ভিত্তিক আছে। এই 10 ভিত্তিক থেকে আপনারা করবেন কয় ভিত্তিক দেই, 4 ভিত্তিকে, 4 ভিত্তিকে রূপান্তর করুন। ঠিক আছে, এই 4টা অঙ্ক করে হোমওয়ার্ক করে আমাদের ইনবক্সে জানাবেন, ইনবক্সে বলতে কমেন্ট বক্সে, আমরা সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের আইটেম 13 বেস চেঞ্জের অঙ্কগুলো। ঠিক আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরে জানিয়ে রাখা ভালো, আর হচ্ছে আনকমন দেয় তো এই কারণে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই।